প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের তারুণ্য। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষ অতিথি, আমরা প্রথমেই পরিচিত হব তার সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি থাইল্যান্ড থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে রিজেনারেটিভ মেডিসিনে প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে তিনি শিওর সেলের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। খুব সুন্দর একটি বিষয় আমাদের আজকে, সেটি হচ্ছে ত্বকের তারুণ্য। আমি শুরুতে একটু জানতে চাইবো যে আসলে এই কথাটি, এই যে ত্বকের তারুণ্য, সেটি বলতে আসলে কি বোঝানো হচ্ছে এবং এটি দিয়ে কি আপনারা এটিকে ব্যাখ্যা করেন কিভাবে? আসলে আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 2018 যেমন শেষ হয়ে যাচ্ছে, আসছে নতুন সাল, নতুন বছর 2019, ঠিক এমন করে কিন্তু আমাদের জীবন থেকেও একটি করে বছর চলে যাচ্ছে। বয়স বাড়ার এই যে স্বাভাবিক নিয়ম চলছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি বছর, প্রতিটি দিন আমাদের ত্বকে, কোষে, প্রতিটি অঙ্গে। এতগুলো অঙ্গে হলেও কিন্তু দৃশ্যমান হয় বয়স বৃদ্ধির যে ছাপ, তা আমাদের ত্বকে। এই যে চিহ্নগুলো, এগুলোকে কিছুটা কমিয়ে আনা, একটু স্লো করা, কিছু ক্ষেত্রে হয়তো একেবারেই সরিয়ে ফেলা, এটি হচ্ছে ত্বকের তারুণ্য ধরে রাখা। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে বয়স বাড়ছে এবং তার লক্ষণগুলো বা চিহ্নগুলো সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে ত্বকে, কোন কোন জায়গায়? ত্বকেরও নিশ্চয়ই সব জায়গাতে সমানভাবে প্রকাশ হচ্ছে না, তো সাধারণত কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি এই এইজিং বা বয়স বৃদ্ধির বিষয়গুলো, লক্ষণগুলো চোখে পড়ে? অ্যান্টি এইজিং বা বয়স থামিয়ে রাখা বা বয়স কমিয়ে রাখার যে পদ্ধতি বলতে সাধারণত আমাদের সাথে যারা দর্শক আছেন অনেকেই জানেন যে শুধু বুঝি মুখে, মানে বয়স বৃদ্ধির ছাপ শুধু মুখেই আসে। হ্যাঁ, কিন্তু আমি তাদেরকে জানাতে চাই যে এছাড়াও আমাদের আরো কিছু, স্কিন যেহেতু আমাদের পুরো শরীরকে কভার করে রাখে, অন্যান্য জায়গাতেও কিন্তু এর প্রভাব আসে। আমরা যখন অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে অ্যান্টি এজিং নিয়ে ওয়ার্কশপ করেছি, সেখানে আমাদেরকে শেখানো হয়েছে এভাবে যে বিভিন্ন বয়সের হাতের ছবি দিয়ে 10 বছর বয়সের একজনের হাত, 20 বছর, 30 বছর, 40 বছর, এভাবে 60 বছরের, এবং প্রতি 10 বছরে এইজিং এর সাইনগুলো কিভাবে হাতে আসছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতের অ্যান্টি এজিং এর কি, মানে এইজিং এর কি কি সাইনগুলো দেখা দেয়। আমি নখ থেকে শুরু করছি। নখের রং পরিবর্তন বা নখ ভেঙে যাওয়া, নখ দুর্বল হয়ে যাওয়া, নখে নানা রকম রোগ দেখানো। এরপরে আমি আসছি যে পামে, সেক্ষেত্রে কুঁচকে যাওয়া, তালু, হাতের তালু মোটা হয়ে যায় বা খসখসে হয়ে যায়। আর হাতের যে উপর অংশ, সেখানে দেখা যায় যেহেতু আমরা এই হাত দিয়ে সব কাজ করি, সূর্যের রশ্মির সংস্পর্শে আসছে, আমরা খাচ্ছি, আমরা প্রতিনিয়ত অনেক ধরনের কাজে হাত ব্যবহার করছি, সেক্ষেত্রে হাতের আর্দ্রতা কমে যায়। আর সাধারণত আমাদের শরীরের অন্যান্য অংশে অয়েল গ্ল্যান্ড, যেটাকে আমরা ন্যাচারাল ময়শ্চারাইজার গ্ল্যান্ড বলি, সেটি কিন্তু হাতে একটু কম থাকে। আচ্ছা, আর বয়স বৃদ্ধির সাথে সাথে তো কোলাজেন কমতে থাকে, দেখা দেয় নানা ধরনের এইজ স্পট, ইয়েলো স্পট, ব্রাউন স্পট, এবং হাতের চামড়া কুঁচকে যাওয়া, রিঙ্কেল পড়া। আচ্ছা, এছাড়া আর কোথায় কোথায় এই লক্ষণগুলো প্রকাশ পায়? হাত ছাড়াও নিশ্চয়ই আরো অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো বিশেষভাবে প্রকাশিত হয়। হাতের পরে আমি আসছি গলায়। আচ্ছা, আমরা ফেসের অ্যান্টি এজিং নিয়ে বা ফেসের স্কিন কেয়ার রুটিন নিয়ে অনেক ব্যস্ত থাকি, অনেক বেশি চিন্তিত, এবং আমাদের কাছে চেহারাটাই মুখ্য, কিন্তু তার সাথে সাথে হাত, গলাও যে আমাদের ভেতরে আসতে হবে বা সেই সচেতনতার মধ্যে যে এই দুটো জায়গা দরকার, সেটি কিন্তু আমরা জানি না। কারণ আমরা মুখের যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি, সেগুলো যদি একটু এক্সটেনশন করে গলায় ব্যবহার করি বা মুখের জন্য যে যত্নটা নিচ্ছি তার থেকে একটু যত্ন যদি আমরা গলার জন্য করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না। এখন আমি একটু সাইনগুলো বলতে চাই, গলায় কি ধরনের সাইন দেখা দেয়। প্রথমে তো দেখা যায় মিসম্যাচ স্কিন, মানে কালার ডিসকালারেশন, গলার রংটা হয়তো একটু মুখের থেকে আলাদা, একটু ডার্ক হয়ে যাচ্ছে। হঠাৎ করে ওজন বৃদ্ধির কারণে গলাকে মোটা হয়ে যাচ্ছে চামড়া, সেখানে আমরা ফ্যাট নেক বলি। ওজন কমার সাথে সাথে হঠাৎ করে ওজন ফ্ল্যাকচুয়েট করছে, মানে অনেকে ডায়েট করছে, ক্র্যাশ ডায়েট করছে, তখন গলার চামড়া ঝুলে যাচ্ছে। 30 থেকে 40-এর মাঝে গলায় এক ধরনের সাইন দেখা দেয়, একে আমরা নেকলেস সাইন বলি। নেকলেস পরলে যেমন একটা চিকন লাইন দেখা দেয়, সেটিকে আমরা এজিং এর সাইন বলি।
আর একটু যখন বয়স বাড়তে থাকে তখন একটা সাইন, একটা মানে লাইন না, মাল্টিপল লাইন, মানে কয়েকটি লাইন দেখা দেয়। তখন আমরা এটিকে সাধারণত চিকেন স্কিনও বলে থাকি, আর সাথে হচ্ছে লোমকূপগুলো বড় হতে থাকে, সেটিকে আমরা ডার্ক স্কিনও বলে থাকি। আচ্ছা, এইজিং এর সাইনগুলো কিন্তু হাতে গলায় কন্টিনিউয়াসলি হচ্ছে অনেকেরই, সবার ক্ষেত্রেই সেটি প্রাকৃতিকভাবেই হচ্ছে। চেহারার সাথে সাথে এইসব জায়গাগুলোও কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, যে বয়স বাড়ছে আমাদের সেই লক্ষণগুলো। সাথে সাথে তাহলে আপনার পরামর্শ কি থাকবে, যে আমরা যেরকম মুখের প্রতি সচেতন বা চেহারার প্রতি সচেতন, সাথে সাথে কি গলা এবং হাতেও আমরা সমানভাবে সচেতন হব, যাতে অ্যান্টি এইজিং ট্রিটমেন্টগুলো আমরা এই জায়গাগুলোতে নিতে পারি? আপনার মতো আমার কাছে ক্লায়েন্টরাও একই প্রশ্ন করে যে অ্যান্টি এজিং এর এই যে ট্রিটমেন্ট রুটিন আমরা কখন থেকে শুরু করব। আমি তখন তাদেরকে বলি আজ থেকে, এখনই, আপনার বয়স যাই হোক না কেন। কারণ মানে বয়স 50 বছর বয়সে যদিও আমাদের কোলাজেন, আমাদের এখন যা আছে আমাদের বিউটি ফ্যাক্টর, 50 বছর বয়সে কিন্তু আমাদের তা অর্ধেক হয়ে যায়, মানে 50% লস হয়ে যায়। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো? আমাদেরকে যত্ন নিতে হবে। সেক্ষেত্রে হাতের ক্ষেত্রে আমি যা বলবো যে হ্যান্ড কেয়ার রুটিন। আচ্ছা, আমরা সানস্ক্রিন ব্যবহার করব। সানস্ক্রিন শুধু মুখে না, হাতেও ব্যবহার করব। আচ্ছা, SPF 50, কারণ আমাদের দেশের জন্য কিন্তু SPF 50টা গ্রহণযোগ্য। সানস্ক্রিনের সাথে আমি যে ময়শ্চারাইজার ব্যবহার করব, এখানে হায়ালুরোনিক অ্যাসিড থাকলে ভালো এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে ভালো। এখন যারা এগুলো ব্যবহার করতে পারছেন না, অ্যাভেলেবল না, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি নাইট ক্রিম হিসেবে। আচ্ছা, কিন্তু কেন নারকেল তেলটা এতটাই উপকারী না, যারা পারছে না তাদের ক্ষেত্রে নারকেল তেলটাও একটা বড় ধরনের ভালো একটা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যাচ্ছে, কারণ এখানে প্রচুর মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকে, ক্যাপ্রিক অ্যাসিড থাকে, লরিক অ্যাসিড থাকে। আচ্ছা, যা অ্যান্টি এজ স্টপার, মানে এজ স্টপার হিসেবে কাজ করে। আর গলার ক্ষেত্রে তো গেল হাতের যত্ন। হাতের ক্ষেত্রে আরো কিছু অ্যাড করতে চাই যে যেহেতু ডিসকালারেশন হয়ে যায়, রং পরিবর্তন হয়, একটু ব্রাইটনেসের জন্য আমরা কিন্তু অ্যাস্থেশিয়ানরা পিলিং ব্যবহার করে থাকি, ল্যাকটিক অ্যাসিড পিল, যে দুটো বা একটি সেশনের মাধ্যমে হাতের রং মানে পরিবর্তিত হয়, মানে এগুলো তো অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়েই আসলে পরামর্শগুলো নিতে হবে বা প্রেসক্রিপশনটা নিতে হবে, নিজে থেকে কিন্তু করা যাবে না, সেটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর নখের ক্ষেত্রে নখ যেহেতু ভেঙে যায়, সেক্ষেত্রে তারা তাদের ভিটামিনটাকে, মানে ভিটামিন এবং মিনারেল দিয়ে সেটিকে কিন্তু পূরণ করতে পারে, মানে ডেইলি খাদ্যাভ্যাস যেটি, সেটিকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানে প্রোটিনযুক্ত খাবার, এবং তার সাথে যদি তাদের ঠিকমতো খাবারের মাধ্যমে পর্যাপ্ত মিনারেল পাচ্ছে না, মানে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি থেকে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে ভিটামিন বি এবং ডি এর অভাবে নখের এই সমস্যাগুলো দেখা যায়। কি খাবার তাহলে তাদের জন্য ভালো হবে? আমি সবসময় বলি মাছ, ডিম, বাদাম এবং নানা রকম বীজ। চমৎকার। এই খাবারগুলো আসলে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের উপকারে আসে। হাতের বিষয়গুলো তাহলে এখানেই শেষ হলো, তাহলে গলাতে আমরা চলে যেতে পারি। গলার অ্যান্টি এইজিং এর জন্য আসলে কি করণীয়, সেটি একটু যদি জানতে চাই। গলায় আমরা মুখে যে সানস্ক্রিন ব্যবহার করছি, সেই সানস্ক্রিনটি গলায় ব্যবহার করব, এবং সাধারণত আমরা সেরাম মুখে ব্যবহার করি, সেটি আমরা একটু বুলিয়ে নিব গলায়। সেক্ষেত্রে রেটিনল, ভিটামিন সি এবং ই যুক্ত সেরাম বেশি কার্যকর। এরপরেও আমরা ময়শ্চারাইজারে পেপটাইড এবং সেরামাইড যুক্ত কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারি। আমাদের দেশেও পাওয়া যায়, দেশের বাইরেও পাওয়া যায়, কারণ আমাদের দর্শকরা তো দেশে এবং বিদেশে সবখানে শুনছেন, আমাদের সাথে আছেন। এরপরে গলায় নানা রকম এজ স্পট দেখা যায়, যেগুলোকে আমরা স্কিন ট্যাগ বলে থাকি। অনেকের গলায় দেখবেন যে আঁচিল, আমরা হয়তো জানি না এটা স্কিন ট্যাগ, এগুলো এজিং এর সাইন। সেগুলো আমরা ইলেকট্রোফালগ্রেশন বা লেজারের মাধ্যমে রিমুভ করতে পারি। এবং অনেকগুলো আঁচিল থাকে একসাথে, অনেকগুলো ধরে অনেক সময় আঁচিলগুলো বড় হতে থাকে, ব্যথা হতে থাকে। যাদের ডায়াবেটিস বা থাইরয়েডের প্রবলেম আছে, ড্রাই স্কিনের সাথে আঁচিলগুলো কিন্তু অস্বস্তিকর হয়ে যায়। এরপরে আমাদের গলায় আমরা কিছু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা লেজার করে থাকি, ফ্র্যাকশনাল লেজার। এতে গলায় যে মাইক্রো লেভেলের যে ভাঁজগুলো আছে বা বলিরেখাগুলো আছে, সেগুলো ঝুলে যায়। অনেক সময় আপনি বলছিলেন যে গলার স্কিনটা ঝুলে যায় যখন খুব বেশি ক্র্যাশ ডায়েটিং হয়, সেটিও কি ঠিক করা যায়? সেটির জন্য আমরা নানা রকম পদ্ধতি আছে, কিন্তু গলার ক্ষেত্রে আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে কারণে বেশি বয়সের ছাড়াও, বয়স বাড়া ছাড়াও গলায় ভাঁজ পড়ে যায়, সেটি হলো পশ্চার। হয়তো তারা ঝুঁকে কাজ করছে, অবস্থানগত কারণে। আচ্ছা, তারা হচ্ছে ঝুঁকে কাজ করছে, ল্যাপটপ দেখছে, মাথা নিচু করে মোবাইল দেখছে, এগুলো থেকেও কিন্তু তাদের নিজস্ব লাইফস্টাইলের কারণে কিন্তু গলায় ভাঁজটা আর্লি আসে। সেক্ষেত্রে তাদের পশ্চার কন্ট্রোল, মানে সোজা হয়ে বসে থাকার অভ্যাস, এবং মোবাইল যখন দেখবেন আই লেভেলে,
আচ্ছা, মানে নিচু হয়ে থেকে যাতে গলাটা ঝুলে না যায় সেই জন্য। আচ্ছা, গলা এবং হাতের পরে আমরা শেষ পর্যন্ত মুখে আমাদের চলে আসতেই হচ্ছে, এবং চেহারায় অ্যান্টি এজিং আসলে কি কি ট্রিটমেন্ট রয়েছে তার আগে একটু জানতে চাইবো, চেহারায় কি ধরনের বয়সের ছাপ পড়ে এবং তার প্রতিকার কি, কখন থেকে শুরু করতে হবে? চুলে সাধারণত চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, ভুরুর ঘনত্ব কমে যাওয়া, কপালে বলিরেখা দেখা, হাসলে চোখের পাশে ভাঁজ, যেটাকে আমরা ক্রস ফিট বলে থাকি, আমাদের মুখের যে ভলিউমটা আছে সেটা আস্তে আস্তে কমে যায়, বা অনেক ওয়েট গেইন হলে তাদের ডাবল চিন হয়ে যায়, হাসলে লাফিং লাইন মানে নাকের পাশে ভাঁজ পড়ে যায়, এগুলো হচ্ছে এজিং এর সাইন। আর এই সকল ক্ষেত্রে আমরা ফেশিয়াল এক্সারসাইজ রেগুলার বেসিসে করতে পারি, আজই এখনই। আমি বলেছি এর কোনো বয়স সীমা নেই, কারণ বয়স বাড়ছে কিন্তু সকলের সাথে, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বৃদ্ধদের সাথে। তো আমরা আজ থেকেই যদি আমাদের অ্যান্টি এজিং রুটিন শুরু করতে পারি, একটি সুশৃঙ্খল জীবনযাপন, খাদ্যাভ্যাস, একটু এক্সারসাইজের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবেই এই বয়স বাড়ার যে স্বাভাবিক খেলা এবং তার যে সাইন সেগুলো কিন্তু অনেকখানি কমে আনতে পারি। মানে কিছু করতে হবে, কিছু বিষয় আমাদের মধ্যে আনতে হবে, কিছু বিষয় আমাদের প্রতিদিনের জীবনযাত্রা থেকে সরাতে হবে। সেই বিষয়গুলো কি কি হতে পারে, যাতে করে আমরা আগে থেকেই আমাদের তারুণ্যকে ধরে রাখতে পারি আমাদের চেহারায়, আমাদের দেহের যে কোনো জায়গায়? ফেসের স্কিন কেয়ার রুটিনে ময়শ্চারাইজেশন, ক্লিনজিং এবং সানস্ক্রিন। সেক্ষেত্রে সানস্ক্রিন ত্বকের ধরন অনুযায়ী, কারণ আমি শুনেছি যে মানে ডেটাতে দেখেছি যে আপনি সানস্ক্রিন ব্যবহার করে আপনার বয়স 4.5 বছর কমিয়ে আনতে পারেন। আচ্ছা, সানস্ক্রিন, এরপরে ময়শ্চারাইজার, এবং সেক্ষেত্রে বয়স অনুযায়ী সাধারণত যারা একটু তরুণ তরুণী তারা আলফা হাইড্রক্সি অ্যাসিড যুক্ত কোনো ময়শ্চারাইজার, আর একটু যাদের বয়স বেশি তারা রেটিনল যুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারে, সেরাম ব্যবহার করতে পারে, ভিটামিন সি যুক্ত কোনো সেরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে। তবে ক্লিনজিং এর ক্ষেত্রে তাদেরকে অনেক কেয়ারফুল হতে হবে। সারাদিন কাজ শেষে বা সারাদিন আউটডোর অ্যাক্টিভিটি শেষে মুখে আমাদের যে ধুলোবালি এবং যে মেকআপ প্রোডাক্ট আছে এগুলো নিয়েই যদি তারা ঘুমিয়ে পড়ে, তাহলে কিন্তু স্বাস্থ্যকর ঘুমও হচ্ছে না, স্বাস্থ্যকর ত্বকও থাকছে না। তার মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে নিজের তারুণ্যকে ধরে রাখার জন্য, ত্বকের তারুণ্যকে ধরে রাখার জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম আমরা এই বিষয়টি নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ত্বকের তারুণ্য, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিভাবে ত্বকের তারুণ্যকে ধরে রাখা যায় এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে বেশ কিছু ভালো ভালো পরামর্শের মাধ্যমে আমাদের আজকের অতিথি আমাদের বুঝিয়ে বলেছিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে দৈনন্দিন জীবনে। দর্শক, বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।